হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো বিয়ের পর আজকে আমি ১ম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা আজ যাচ্ছি পিকনিকে। যাচ্ছি হলো আমি আর আমার দেওর, আমার ভাইস্তা এবং আমার জা। সবাই মিলে যাচ্ছি পিকনিক। আর দেখো আজকে পিকনিকের আবহাওয়াটা কিন্তু মানে একদম অসাম ছিল। যেহেতু শীতকালে মানুষ পিকনিক করে আর আজকে ছিল প্রচণ্ডই শীত। আমরা গিয়েছিলাম ডিসেম্বরের ২৭ তারিখ। তো দেখো কি কুয়াশার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। তারপর এখান থেকে আমরা চলে আসলাম একটা বাড়িতে। এখানে বসে একটু অপেক্ষা করছিলাম। আমাদের গাড়ি ছিল এমনি ৮টার দিকে, কিন্তু আমরা বেরিয়েছি আবার ১০টার দিকে। আর এই বাড়িতে দেখো কি সুন্দর, সুন্দর কিছু পাখি রয়েছে। এখানে হলো কাকাতুয়া পাখি রয়েছে আর ওই পাখিটার নাম আমি ঠিক জানি না। তো এখানে দুটো খাঁচাতে ২-৪টা রয়েছে। আর এখানে আমরা একটা বড় ট্রাকে করে যাবো। এই হলো ট্রাকটা। আমি দূরের থেকে ভিডিওটা করেছিলাম কিন্তু ভিডিওটা হয়নি আল্টিমেটলি পরে গিয়ে। তো যাই হোক দেখো ট্রাকের উপরে আমরা বসে পড়েছি সবাই মিলে। সবাই এখন নিচের মধ্যে লেপ পাতা ছিল, ওই লেপের উপর আমরা সবাই বসেছি দেখো। নিচে পুরো লেপ পাতা আর আমরা সবাই আসন কেটে বসে আছি। আর সবাই একদম খুব মজা করে গিয়েছিলাম আমরা। আমার ১ম পিকনিক বিয়ের পর এবং ১ম ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এই তো দেখো এখানে আমাদের দেওরের তো নাচানাচি শুরু হয়ে গেছে। মানে কোনো কথাই নাই। আর সবাই একদম প্রচণ্ড মজা করতেছে আর নাচানাচি করতেছে। আর পিকনিক মানেই তো একটু নাচানাচি, একটু গান, হই হুল্লোড় এগুলোই তো বলো। আর কি চাই? তো যাই হোক নাচানাচি অনেক মজা-টজা করতে, করতে আমরা কিন্তু আল্টিমেটলি চলে এসেছি পিকনিক স্পটে। আর আমরা সেই দিন গিয়েছিলাম পিকনিকে রায়মাটাং। আমি এর আগেও গিয়েছিলাম মানে মেয়ে-কাল থাকতে গিয়েছিলাম। আর আমরা দেখো এখন নামছি। সবাই একা, একা মানে এক, এক করে নামলো। আর নামার ব্যবস্থাটা খুবই সুন্দর ছিল। আর আমরা যে ট্রাকটা করে এসেছি এই দেখো সেই ট্রাকটা। বড় ট্রাকটাতে এসেছি আমরা। আর এই ট্রাকটাতেও আমরা মোট এসেছিলাম মানে সবাই মিলে ৩০ জন। আর তাছাড়াও পার্সোনাল গাড়ি এসেছে ২ টো এবং ২ টো এক্সট্রা লরি এসেছে, ছোট, ছোট ট্রাক। তো যাই হোক আমরা সবাই মিলেই অনেক মজা করে আসছি। তো এখানে আমরা একটু বসলাম। এখানে আমাদেরকে এখন টিফিন দেওয়া হবে। তো এখানে দেখো শুনু তার টিফিন নিয়ে বসে পড়েছে। তারপর আমরাও টিফিন খেলাম। খাওয়া-দাওয়ার পর এখানে সবাই এখন বসে আছি। এখন সবাই ফটো-টটো তুলছে। আর এবারের পিকনিকের মজাটাই যেন একটু আলাদা। কারণ এক তো বিয়ের পর ১ম পিকনিক। আর সেকেন্ডলি তো মানে এইবারের অনুভূতিটাই আলাদা। অন্যবার হয়তো বাসে যাই বা অন্য কোনো কিছুতে যাই। কিন্তু এখন হলো তোমার ট্রাকে এসেছি এবছর। তো ওটার ফিলিংসটা একটু আলাদা। তো যাই হোক এখানে কিছু দোকান ছিল। দোকান থেকে আ একটা লেজের প্যাকেট কিনলাম। কিনে এখন খাচ্ছি একা একাই। কাউকে কিন্তু দিচ্ছি না। ঠিক আছে? একা একাই একটু খেয়ে নিই। সেই খেতে ইচ্ছা করছিল তাই একটু একা একাই খেয়ে নিচ্ছি। তো তারপর দেখো সবকিছু খাওয়া-দাওয়া করে মাঠটা একটু ভালো করে ঘুরে ওখানে একটু সময় কাটিয়ে এখন আমরা একটু যাচ্ছি নিচে মানে হলো পাহাড়ের নিচে নামছি। একটা নদী রয়েছে। সেই নদীটা দেখবো এবং কিছু ফটো-টটো তুলবো। তো দেখো পাহাড় দিয়ে এখন নামছি আর এখান থেকে কিন্তু নিচটা কিন্তু অনেকটাই মানে গভীর আছে। তো এখান থেকে যদি কেউ একদম পড়ে যায় তাহলে তো একদমই শেষ হয়ে যাবে, মানুষ আর বাঁচবেই না। দেখো অনেকটাই গভীরতা, অনেকটা নিচেই নদীটা আর এমনি খাড়াও রয়েছে পাহাড়টা কিছুটা। তো যাই হোক গল্প করতে, করতে আমরা এখন যাচ্ছি। কিছু ফটোশুট করতে হবে। পিকনিক এসেছি বলে কথা। তো এখন আমরা নামছি। আমি, আমার দেওর, জা এবং ভাইস্তা ৩ জন ৪ জনে মিলে। আর বাদবাকি যারা রয়েছে তারা তো মানে আলাদা, আলাদা গ্রুপ করেই সবাই ঘুরছে। আমরা ঘুরছিলাম। তো দেখো কি বড়, বড় পাথরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন এদিকে।
তো দেখো আমরা নদীটার কাছে চলেই এসেছি। নদীটার এই দিকটাতে একটু স্রোত কম বা জল কম আসে, ওই দিকটাতে আরও বেশি আসে। তো ওইদিকে এখন আর যাব না। আর জলটা প্রচণ্ডই ছিল ঠান্ডা। এমনি তো ঠান্ডা, তার মধ্যে জলটা আরও ঠান্ডা ছিল। তো যাই হোক একটু পাটা নামালাম। নদীর মধ্যে পাটা ভিজাতে একটু ভালোই লাগে। তো আমি অনেকক্ষণই ছিলাম। তো এখানে দেখো বসে রয়েছি পা ডুবিয়ে তুলে। আর এখানে কিছু কিছু বসে বসে ফটোও তুললাম। বড় বড় পাথর ছিল নদীগুলোর মাঝখানে। তো সেখানে বসে রয়েছি। আর এই তো দেখো ভাই বলছে যে আমাকে ফটো তুলে দিতে। আর এদিকে আমরা ফটো তুলছি। মানে আমি আর আমার যা পাশাপাশি বসেছিলাম, এখানে ফটো তুললাম কিছু। তারপরে এখানে দাঁড়িয়ে বসে অনেক রকমভাবে ফটো ফটো তুলে জায়গাটা একটু উপভোগ করে প্রকৃতির একটা সুন্দর বাতাস শরীরে লাগিয়ে নিলাম কিছুক্ষণ রয়ে। তারপর আমরা আস্তে আস্তে উঠে গেলাম উপরের দিকে। তো এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেল আর দিকে খাওয়া দাওয়ার সময়ও হয়ে যাচ্ছে। প্রায় আমাদের একটু দেরি হয়েছে আসতে। তো তাই সব কিছু একটু লেটে লেটে আমরা যাবো দেরিতে। তো যাই হোক এখানে একটু মজা টজা করে তারপর আমরা চলে যাচ্ছি। তো আমরা এখন উঠে যাচ্ছি ওপরে। পাহাড়ে নামতে খুব সোজা, উঠতে গেলে খেলা বোঝা যায়। নামাই দিছে দেখো, এত উপরে উঠছে দেখো নামাই দিছে। যে কোনো জায়গাতে পাহাড়েই বলো বা সিঁড়ি ভাঙা উপরে উঠেই বলো, উঠতে গেলে খুব প্রচণ্ড কষ্ট লাগে আর নামতে গেলে একদমই সোজা লাগে, মনে হয় যে একদমই নেমে যাচ্ছি। তো যাই হোক অনেক কষ্ট করে উপরে আসলাম। আর এদিকে তো বাচ্চারা খেলছে, প্রথমে বড়রাও খেলছিল, আমি ভিডিও ক্লিপটা করতে ভুলে গেছিলাম। আর ওখানে দেখো গিয়ে সবাই খাওয়া দাওয়া করতে বসেছে মোটামুটি। মানে ভাত খেতে বসেনি, চিকেন টিকেন খেতে বসেছে। তো আমরা এখন বসলাম চিকেন নিয়ে, মানে চিকেন না সরি মাটন নিয়ে। তো এখন খালি খালি মাটন খাচ্ছি এবং মাটনটা খুবই টেস্টি হয়েছিল। এবং মাছ ভাজা দিয়েছে, 3টা মাছ ভাজা দিয়েছে, আমরা 3 জনে মিলে খাবো। একটা আমি, একটা আমার যা এবং আমাদের পুচকাটা সোনু। তারপর এখানে দেখো আবার ডান্স শুরু। আর এখানে তো আমার ভাই তো পুরো, মানে আমার দেওরকে আমি ভাই বলেই ডাকি। তো ভাই তো পুরো একদম পাগলের মতন ডান্স করা শুরু করে দিয়েছে এবং এখানে আরও যারা ছিল তারা ডান্স করেছে। আমি অত একটা ডান্স করিনি, এমনি তো সবসময় ডান্স করি, কিন্তু তবুও এই বাড়িতে আসার পর একটু নতুন নতুন ডান্সটা করতে একটু লজ্জাই লাগে। তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো এখানে কিছুজন খাওয়া দাওয়া করতে বসেও গেছে। তো আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে একটু আমি পান খেয়ে নিলাম। আর এখানে দেখো ডান্স তো চলছেই, এটা তো কোনো থামার কোনো সিনই নেই। তো যাই হোক আমরা অনেকক্ষণ ডান্স, মানে ওরা অনেকক্ষণ করলো আর আমরা একটু দেখলাম, উপভোগ করলাম। আমি ডান্স করিনি, আমরা কেউ করিনি, আমার ভাই করেছে, মানে দেওর করেছে। তো যাই হোক ওরা এখন খেতে বসেছে, দেওর এখন খেতে বসেছে আর আমরা এখন ওয়েট করছি। দেখো প্রায় অন্ধকার হয়েই আসলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো তারপর আমরা সব কিছু কমপ্লিট করে চলে যাব বাড়িতে। আর এখানে আমার দেওর বসেছে খেতে এবং দেখো না, মানে ও পারলে শুয়ে শুয়ে খাচ্ছে প্রায়। আর এবং সন্ধ্যা হয়ে এসেছিলো, দেখো পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল, অত একটা ক্লিয়ার আসছিল না। তো পারলে আমি ওকে বলছিলাম যে একটা বালিশ এনে দিব নাকি, বলছে হ্যাঁ হ্যাঁ এনে দাও, আমি শুয়ে শুয়ে খাই একটু। মানে প্রায় শুয়েই পড়ছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো তারপর গাড়িতে আমরা সবাই বসে এখানে আবার নাচানাচি শুরু হয়ে গেছে এবং নাচতে নাচতে আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো। আবার নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।